আপনারা দেখছেন বার্তা এক নজর। তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে খুনের ঘটনায় যারা যুক্ত তাদের কঠোরতম শাস্তির দাবি এবং রেলের জায়গায় আশ্রয় নিয়ে দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল দুলাল সরকারের উপর, সেই সমস্ত জায়গা রেল যেন উদ্ধার করে এই দাবি নিয়ে মালদা জেলা নাগরিক কমিটির উদ্যোগে সোমবার দুপুরে ঝলঝলিয়া এলাকায় একটি মিছিলের আয়োজন করা হয়। ঝলঝলিয়া এলাকায় মিছিলের পর মালদা ডিআরএম এর কাছে একটি দাবি সনদপত্র জমা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস, তৃণমূল নেতা জয়ন্ত বোস সহ অন্যান্য ওয়ার্ড কমিটির সদস্যরা। আজকে আমরা আমাদের রেলের যে ডিভিশনাল রেলের অফিস আছে সেখানে আমরা একটা গণ ডেপুটেশন ২২ নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির ডাকে একটা গণ ডেপুটেশন স্মারকলিপি আমরা ডিআরএম এর হাতে তুলে দিই। কি দাবি ছিল বা কি দেখান? আমাদের দাবি ছিল যে রেলের এরিয়াতে যে সমস্ত অসামাজিক কাজে যারা যুক্ত আছে, অসামাজিক কাজ যে জায়গাগুলোতে হচ্ছে সেই সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া। আপনার নাম? আমার নাম জয়ন্ত। আমরা আমাদের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে এসেছিলাম। আমরা আমাদের ডেপুটেশন স্যারের কাছে উপস্থাপন করলাম। স্যার আমাদের আশ্বাস দিয়েছেন যে কি বিষয়ে ডেপুটেশন দিলেন? যে দোষীদের, আমাদের এলাকাতে দোষীরা ঘুরে বেড়িয়েছে এবং তাদের যে বাসস্থান, তারা যেখানে বসে ব্লুপ্রিন্ট করেছিল সব আমরা উচ্ছেদ করতে চাইছি। আমরা এলাকার প্রত্যেকে এসে স্যারের কাছে ইললিগালভাবে তারা এখানে আছে এবং আমরা কেউই এখানে নিশ্চিন্তভাবে থাকতে পারছি না। ভয় পাচ্ছেন আপনারা? আমরা তো ভীত আছি। আপনার নাম? রিম্মি দাস। আমরা ২২ নম্বর এলাকার সমস্ত নাগরিকবৃন্দ, অধিকাংশ মহিলারা এসেছেন দেখছেন, এবং ২৬ নম্বর ওয়ার্ডেরও কিছুটা অংশ, ঝলঝলিয়ার অনেক মানুষ, সকলে মিলে আমরা ডিআরএম সাহেবের কাছে এসেছিলাম। আমরা ডিআরএম সাহেবকে মূলত এই কথাগুলো বললাম যে আমাদের সকলের প্রিয় নেতা দুলাল সরকারকে দিনের প্রকাশ্য আলোকে যে খুন করা হয়েছে, সেই খুনের জন্য যাদেরকে আজকে গ্রেপ্তার করা হয়েছে তাদের হচ্ছে যে পরিকল্পনা, বাইরে থেকে যারা ভাড়াটিয়াতে নিয়ে আসা হয়েছে খুন করবার জন্য, তাদেরকে একটা নির্দিষ্ট রেলের জায়গায় কয়েকটা জায়গায় রাখা হয়েছিল এবং সেখানে রেখে ১.৫ মাস রেকি করে এবং এই চক্রান্তগুলো করা হয়েছে। এই কনস্পিরেন্সির জায়গাগুলো রেলের আওতায় পড়ে। আমরা ডিআরএম সাহেবের কাছে গেছিলাম যে এই জায়গাগুলোকে সিল করে অবিলম্বে এই জায়গাগুলোকে উচ্ছেদ করে দেওয়া হোক, ফাঁকা করে দেওয়া হোক। সাধারণ মানুষ এখনও ভীত সন্ত্রস্ত আছে, কারণ দুলাল সরকারের ঘটনার ১৫ দিন আগেও এই সমস্ত জায়গায় লক্ষণ সেন স্টেডিয়ামের সামনে রাজেশ সিং নামে একজন রেলের কর্মচারীর ওপরও কিন্তু রিভলভার নিয়ে আক্রমণ হয়েছিল। তা আমরা এলাকার মানুষ খুব ভীত সন্ত্রস্ত আছি এই অ্যান্টি সোশ্যালদের জন্য। আমরা পরবর্তীতে ডিএম সাহেব, এসপিকেও জানাবো, কিন্তু জায়গাগুলো যেহেতু রেলের, ওই জন্য আমরা আইডেন্টিফাইড করে এলাকার মানুষ সব জায়গাগুলোকে দেখিয়ে এসেছি যে এই জায়গাগুলোকে অবিলম্বে মুক্ত করা উচিত।